রেডিমেড কুর্তিতে প্রপার ফিটিং কীভাবে দেবে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, নর্মাল যদি আমরা কোনো পাড়ার কোনো দিদিকে কিংবা কাকিমাকে দিই ড্রেসকে ফিটিং করে দিতে, তারা কিন্তু নর্মালি 1 ইঞ্চি 2 ইঞ্চি দু সাইডে মেরে দেয়, হিপ লাইনের কাছে কিন্তু যেমন কি তেমনই থাকে। তো সেরকম করলে কিন্তু অতিরিক্ত লুজ লাগে, কোমরের কাজটা খুবই খারাপ দেখায়। তো এই চুড়িদারটা দেখো 22 ইঞ্চি হিপ আছে, আর চেস্টের কাছেও 22 ইঞ্চি আছে, কিন্তু আর ওয়েস্টের কাছে 20 ইঞ্চি আছে। তো ইনি একটু বড় সাইজের জামা কিনেছিলেন, এর রেডি লেন্থ কিন্তু 20 আমাকে রেডি করতে হবে চেস্টের কাছে 18 এবং ওয়েস্টের কাছে 16 আর হিপের কাছটায় 20। তো প্রথমে এরকম সেলাই ছিল, আমি এতটা দেখো মুড়বে কাপড়টা, তো ওটাকে তো বিনা সেলাই খুলে করা যাবে না, ভেতর দিয়ে কাপড়টা ভাঁজ করতে হবে। তো এবার ভেতরে আমি দুটো করে সেলাই দিয়ে নিয়েছিলাম 1 ইঞ্চি গ্যাপে, আর পিছনে আমি দুটো টাক্স লাগিয়ে নিয়েছি। দেখো পিছনে হাফ ইঞ্চি করে দুটো টাক্স লাগিয়েছি, সেখানে 1 ইঞ্চি মোটামুটি কমে যাবে। আর ওয়েস্টের কাছে হিপের কাছে এরকম 1 ইঞ্চি দেখো এগিয়ে করেছি। যে কাপড়টা এক্সট্রা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাঁজ হবে। তো সেলাইটা খুলে নিয়েছিলাম হিপের কাছে, তারপরে এই কাপড়টাকে সরু করে এরকম করে ভাঁজ করে নেবো, তারপরে এটাকে সেলাই করে নেবো। দেখো সেলাই করার পরে এরকম লাগছে, এটা সেরকম কিছুই না, যেভাবে আমরা নর্মালি চুড়িদারের সাইড ভাঁজ করি সেইভাবেই করতে হবে। তো এটার ভিডিওর ক্লিপ নেওয়ার তেমন কিছু নেই, আর আমি এক হাতে ভিডিও করছিলাম, তো আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো রেডি হওয়ার পরে দেখো এরকম লাগছে। তারপরে দেখো 18.5 চেস্ট হয়েছে, পিছনে টাক্স দেওয়া আছে, কোমরের কাছটা 16-17 এরকম হয়েছে, 15 কত হয়েছে 16 হয়েছে, আর হিপটা হয়েছে 20। এভাবে ফিটিং দিলে কিন্তু